অমর একুশে বইমেলার আজ ১২তম দিন। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী অলিউল সাকিব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাকিব, মেলার আজকের বিকেল কেমন দেখছেন? লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে তখন তুলনামূলক আমি পাঠক, লেখক কিংবা যদি বলি যে দর্শনার্থী যারাই এসেছেন একটু কম সমাগম ছিল মানুষের। তবে বিকেল গড়িয়ে যাচ্ছে আর ধীরে ধীরে কিন্তু মানুষের সমাগম বেড়েছে। আমি চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। সেটা যদি বলি লেখক, পাঠক কিংবা দর্শনার্থী যাই বলি না কেন, কারণ আমরা জানি যে প্রতি বছর যে এই বইমেলাটিকে ঘিরেই কিন্তু লেখক, পাঠক, প্রকাশক সবারই কিন্তু একটি যে দেখা সাক্ষাতের একটি জায়গা তৈরি হয় এবং দিন বদলে ২০ বছরে বাংলালিংক দিচ্ছে ২০ জিবি মাত্র ৩১৯ টাকায়। এখানে কিন্তু যে লেখালেখি নিয়ে আড্ডা চলে, বই পড়া নিয়ে আড্ডা চলে, সব কিছু জুড়েই কিন্তু বইমেলা জুড়ে শুধুমাত্র বই। তো যত নতুন নতুন বইয়ের খবর, নতুন নতুন বইয়ের তথ্য, সেগুলো নিয়ে কিন্তু বইমেলাতে মানুষ মেতে থাকেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে যত পাঠক কিংবা দর্শনার্থী যারা, ক্রেতা যারা আসছেন, ফাগুনের একটি ছোঁয়া কিন্তু ইতিমধ্যেই পড়েছে। আমরা জানি যে আর একদিন পরেই কিন্তু যে বসন্তের যে ব্যাপারটি, সে কারণে অনেকেই কিন্তু, বিশেষ করে তরুণীরা অনেকেই কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে এসেছেন, বাসন্তী রঙের যা পোশাক পরে এসেছেন। এই যে বসন্তের ছোঁয়া, সেটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি আমি একটু বইমেলার কথা বলতে চাই সার্বিকভাবে, যে আজ ১২তম দিন চলছে এবং আজকে কিন্তু মোট ৮৯টি বই এবারের অমর একুশে বইমেলার যে ১২তম দিনে প্রকাশিত হয়েছে এবং মোট ১২ দিনে এখন পর্যন্ত বই প্রকাশিত হয়েছে মোট ৯১৭টি। তো সব মিলিয়ে বলা চলে যে বইমেলা অনেকটাই জমে উঠেছে। যেমনটা আমরা সাধারণত বইমেলাতে চিত্র দেখি যে প্রতিটি স্টল ঘিরে, প্রকাশনী ঘিরে সাধারণ পাঠকের, দর্শকের যে ব্যাপারটি থাকে, ভিড় থাকে এবং যারা বিক্রয়কর্মী রয়েছেন তাদেরও কিন্তু বেচাকেনায় ব্যস্ত হয়ে উঠতে দেখা যাচ্ছে। তো সিয়াম, এই ছিল আমার কাছে সার্বিকভাবে বইমেলার খবর।